স্যার স্যার ওই যে আইফোন চুরি করে যেই মায়েরা ওরে আমি স্যার ধরে ফেলাইছি। জি স্যার, 2টা আইফোন সহ হাতে নাতে ধরে ফেলাইছি স্যার, একেবারে হ্যান্ডকাপ লাগাই আমার পাশে দাঁড়া করে রাখছি। স্যার স্যার আপনি একটু আমার দিকে লক্ষ্য রাখেন স্যার, আমার প্রমোশনটা স্যার। হ স্যার, আরে মায়া অনেক চালাক, কিন্তু ওই মায়া তো জানে না পুলিশের হাত কত লম্বা। একটু কষ্ট হয়েছে ধরতে। জি স্যার, জি স্যার, আমার প্রমোশন না স্যার। হে স্যার, চালাক তো অবশ্যই, তয় ও জানে না যে পুলিশের হাত কত লম্বা স্যার। ও জি স্যার, জি আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। এই আপনি কে? আরে ওই আইফোনের আমি কই? কিসের আইফোন, কিসের মেয়ে ধরছেন? হ্যাঁ, আপনি তো বহুত খারাপ লোক। আমাকে বিয়ের আসর থেকে উঠাই নিয়ে সেখানে দড়ি দিয়ে বেঁধে রেখেছেন। আমার তো বিয়েটাই নষ্ট হয়ে গেল। আইফোনওয়ালা চোর মায়াটা কই? আপনি কে? হ্যাঁ, দিন দুপুরে কি আপনারা জিনে ধরছে যে উল্টাপাল্টা কথা বলতেছেন? হুট করে গেলেন আমার বিয়েটা ভেঙে আমাকে তুলে নিয়ে আসছেন, সমস্যা কি আপনার? না না না, দান আপনার কোনো কিছুই করতে হবে না, কিন্তু আমি যেই মায়াটারে ধরে আনছি সেই মায়াটা কই গেল? আমি আসলে আমারে কিন্তু জিন ভূতে ধরে নাই, আপনি বিশ্বাস করেন। আরে 2টা আইফোন সহ ওই মায়াটারে আমি ধরছি, ও একটা আইফোন চোর। এখন কিন্তু অতিরিক্ত হচ্ছে। এমনি আপনার জন্য আমার বিয়েটা ভাঙছে, আবার আপনি এখানে বসে উল্টাপাল্টা কথা বলে আমার মাথা গরম করতেছেন। কি সমস্যা আপনার? হ্যাঁ, আমাকে দিয়ে আসেন, এই মুহূর্তে দিয়ে আসেন। আমার যদি বিয়ে ভেঙে যায় না, আমি সুইসাইড করব, সুইসাইড করে সেইখানে আপনার নাম লিখে যাব। আচ্ছা আচ্ছা, থামেন থামেন থামেন, আপনার সুইসাইড করতে হবে না, আপনি কোনো চিন্তা করেন না। আপনার বিয়ার সমস্ত দায় দায়িত্ব আমি নিলাম। আমি এখনই যে আপনার বরকে আমি বুঝিয়ে বলবো, হ্যাঁ, আর আপনার বিয়ের জন্য যা কিছু করতে হয় আমি করব। আমি আপনাকে নিয়ে যাব, আমি আপনাকে পৌঁছাই দেবো, আপনি কোনো চিন্তা করেন না। এই তো অনেকক্ষণ পরে লাইনে আসেন, ভদ্রলোকের মতো কথা বলছেন। এখন সুন্দর করে আমাকে একটা গাড়ি করে দিয়ে আসেন, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি চলেন, আমি নিজে দাঁড়াই থেকে আমি আপনার বিয়ে দিব, এবং আপনার বিয়ে খাইয়ে তারপরে আমি থানায় যাব। হ্যাঁ চলেন। এটা খুলবে, এটা খুলেন। এই খুলো, চলো তাড়াতাড়ি, তোমার বিয়ের মহরতে নিয়ে যাই। স্যার আপনি কই যাইতেছেন এর নিয়ে? আরে তুই আবার কোহেন থেকে আসলি রে? কই নিয়ে যাইতেছিস মানে? আরে মায়াডারে আমি ভুল করে ধরে ফেলাইছিলাম, মায়াডা বিয়ার মহরত পার হয়ে যাইতেছে, মায়াডারে আমি দিয়ে আসি, চলো। স্যার দাঁড়ান স্যার, এই মেয়েটাই চোর স্যার, আজকে আমার আইফোন চুরি করে নিয়ে এসেছে। এই আপনি বারবার এই মেয়েটারে চোর বলতেছেন, আপনার কাছে কি প্রমাণ আছে? তাহলে শোনেন, আপনি যখন ফোনে কথা বলতেছিলেন হায় হায়, কয় কি? এবার স্যার বুঝতে পারছেন, আপনি যখন ফোনে কথা কইতেছেন ও করছে কি, ওর বন্ধুর বান্ধবীর মাধ্যমে পোশাকটা নিয়া কইরা আপনারে বোকা বানানোর জন্য এই প্ল্যানটা করছে। ওইলে মহাচোর। মনে করেন যে এই এলাকা না, যত শপিং মল আছে সব জায়গায় যাই দিয়া সুন্দরভাবে খালি আইফোন চুরি করে পার্সপাতিগুলো খুইলা তারপর বিক্রি করে, কেউ ওরে ধরতে পারে না। এই যে দেখেন স্যার, এই যে দেখেন আইফোন 2টা, বুঝছেন? এই ফোনটা আমার, এইটা জানি কার ফোন চুরি করে নিয়ে আইছে। আমি আপনারা বললাম না স্যার, ওইলে একটা মহাচোর, মহা বাটপার, ওকে ওরে বুঝতেই দেয় না। স্যার জানেন, আমি ওরে কিছু বলতাম না, কিন্তু আজকে আমার যে ফোনটা নিয়ে আসছে, এই ফোনের ভিতরে আমার যে কত গুরুত্বপূর্ণ জিনিস, এই জন্য স্যার ওরে এমন শাস্তি দিবেন থানায় নিয়ে, যেন এরকম চুরির কথা আর কোনোদিন চিন্তা করতে না পারে। হ্যাঁ হ্যাঁ, এই তো সেই 2টা ফোন। হ্যাঁ, বাপরে বাপ, এই মাইয়া এত চতুর। বুঝতে পারছি। এই মাইয়া, কার লগে চালাকি করো? হ্যাঁ, আমরা পুলিশ, আমাদেরকে দেখে কিন্তু জিন ভূতও কিন্তু ভয় পায়। স্যার এই জন্য আমি মাইয়াটারে ধরাই দিতেছি। দেখছেন স্যার কি নাটকটা করে, একেবারে দেখতে পারে পরীর মতো, এমন ভাবে চুরি করে কেউ বুঝতেই পারে না। আমার অফিসে গেল স্যার, আজকে যাই এমন একটা ভঙ্গিমা করলো, আমি ওয়াশরুমে গেছি, ফুট করে সে কি করলো, সে চুরি করে টুপ করে মোবাইলটা নিয়ে চলে আসছে।
আমিও বান্দা পিছন পিছন তার চলে আইছি, আইসা দেখি যে আপনি ধরে ফেলাইছেন, পরে হচ্ছে গিয়ে দেখি এই কাহিনী করছে, পরে নিয়ে কঠিন শাস্তি দেন স্যার। আমারে বোকা বানাইতে চাও না? থানায় চলো, তারপর বুঝা মনে কত জানে কত চাই। এই পর্যন্ত তুমি 2000 আইফোন তুমি চুরি করছো। স্যার 2000 না, 2001টা। এই তো সত্য কথাটা বাইরে গেছে। চলো বুঝা মনে। আর এই যে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি থানায় আসুন, একটা সাক্ষী দিয়ে যাবেন। এই চল চল।